নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর রেসিপিটা হলো ধোকার ডালনা। তাহলে দেখে নিন আজকে কিভাবে বাড়িতে ধোকা তৈরি করে আমরা ডালনা করছি। ধোকা করার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা মটর ডাল আর কিছুটা ছোলার ডাল ভিজিয়ে সারা রাত রেখে দিলাম। ওভারনাইট ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন ডালগুলো কতটা ফুলে উঠেছে। তারপরে ডালগুলোকে খুব ভালো মতন জল দিয়ে ধুয়ে এখন জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন এই ডালগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব, আর সাথে দিয়ে দিব 2 টুকরো লঙ্কা আর সামান্য আদা। এখন এগুলোকে অল্প জল দিয়ে খুব ভালো মতন পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা মিহি পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার এই পেস্টটাকে ঢেলে রাখতে হবে একটি পাত্রের মধ্যে। এই বাটাটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ অনুসারে নুন আর সামান্য চিনি। এবার এটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে। এদিকে গ্যাসে কড়াই বসানো হয়ে গিয়েছে, আর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণের সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে গোটা জিরে দেওয়া হলো। গোটা জিরেটা দেওয়া হলো এই কারণেই যাতে ধোকাটা যখন খাওয়া হবে সেই সময় মুখে যখন জিরেটা পড়বে তখন খেতে বেশ ভালোই লাগবে। ছেড়ে দেওয়া হলো বেটে রাখা ডাল। এখন আঁচটাকে বাড়িয়ে ডালটাকে ভালো মতন টেনে নিতে হবে। আপনাদের বলে রাখি, আমি যখন জিরে দিলাম সেই সময় আপনারা চাইলে হিংও দিয়ে দিতে পারেন, কিন্তু হিঙের গন্ধটা আমাদের খুব একটা ভালো লাগে না, তাই আমরা হিংটা ব্যবহার করছি না। মন্ডটা আমার কড়াই থেকে ছেড়ে দিয়েছে, কাজেই বুঝতেই পারছেন যে মন্ডটা তৈরি হয়ে গিয়েছে। এখন গ্যাস বন্ধ করে এই মন্ডটাকে একটা চাকতির মধ্যে ঢেলে নিব। তবে চাকতিটাতে কিন্তু আমি আগের থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম। গরম অবস্থাতেই এটাকে হাত দিয়ে ভালো মতন নিতে হবে যাতে মন্ডটা খুব ভালো মতন বসে যায়। এইভাবে ঠান্ডা হয়ে যাওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরে এটাকে শেপ দিয়ে কেটে নেব। ধোকা তৈরির জন্য মন্ডটা আমি ঠান্ডা করতে দিয়েছি, আর ততক্ষণে এখানে আমি মশলাটা বেটে নেব। আর মশলার জন্য এখানে নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, কাজু আর মগজটাকে কিছু সময়ের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নিয়ে নিচ্ছি টমেটো আর আদা। এখন এগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর পেস্ট তৈরির সময় সাথে দিয়ে দিব 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, সাথে দিব কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োর বদলে গোটা জিরে আর গোটা ধনেরও ব্যবহার করে নিতে পারেন। ততক্ষণে আমার ধোকাটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর হালকা গরম থাকা অবস্থাতে ধোকাটাকে এখন আমরা শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে লম্বা করে কেটে নেওয়া হচ্ছে। একটা সাইড হয়ে যাওয়ার পরে তারপর আরেকটা সাইডকে কেটে নিচ্ছি। আমরা বরফি আকারে শেপ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে চৌকো আকারও করে নিতে পারেন। সবকটা ধোকাকে শেপ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন ভেজে নেবার পালা। তেল গরম হয়ে গিয়েছে, এখন একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি কয়েকটা ধোকা। একসাথে বেশি ধোকা দেব না, তাহলে নাড়াচাড়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। ধোকাগুলোকে দুপাশই এখন লালচে করে ভেজে নেব। এক পাশ আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন ওই পাশ উল্টে অপর পাশটাকেও ভেজে নেব। যেহেতু ধোকাটা আমার অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে, সেই জন্য আমি আঁচটাকে বাড়িয়েই কিন্তু ভেজে নিচ্ছি।
ধোকাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে রেখে দেবো একটি পাত্রে। একই রকমভাবে এখন বাকি ধোকাগুলোকেও ভেজে নেব। ধোকাগুলো সব ভেজে রাখা হয়ে গিয়েছে। কড়াইয়ে তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর কালো জিরা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, এটা সুন্দর রং হওয়ার জন্য আমি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষে গিয়েছে, এই দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর চিনি। এখন ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ধোকাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব আর ধোকাগুলোকে সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছেন ধোকাটা ফুটে উঠেছে। আমি এই ঝোল অবস্থাতেই নামিয়ে নেব, কারণ যত ঠান্ডা হয়ে যাবে ধোকাটা কিন্তু ঝোলটাকে টেনে নেবে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন আমি এই অবস্থাতে উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলার গুঁড়ো। এখন কিছু সময় ঢেকে রেখে দেব। একটি পাত্রে পরিবেশন করে ফিরে আসলাম কিছু সময় পর। দেখতেই পাচ্ছেন ধোকার ডালনাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর কত সহজ পদ্ধতিতে এইটা করা হলো বাড়িতেই, আর কত সহজ পদ্ধতিতে ধোকাটা বাড়িতেই তৈরি করা হলো সেটাও আপনারা দেখে নিলেন। কাজেই আপনারাও চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন এতই সহজ পদ্ধতিতে ধোকার ডালনা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।